তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন সুপারস্টার থালাপাতি বিজয়। তিনি যখন সিনেমা ছেড়ে রাজনীতিতে আসলেন, সকলে বলছিলেন তিনার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। আজকে তিনি নির্বাচিত হয়ে ইতিহাসের এক অনন্য নজির গঠন করলেন। তিনি তিনার নির্বাচনী প্রচারণা যখন করছিলেন, তখন তিনি হিন্দুদের কাছে গেছেন, মুসলমানদের কাছে গিয়ে তিনাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি যদি মুখ্যমন্ত্রী হই তাহলে মুসলমানদের উপরে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হবে না। এবং তিনি মুসলমানদের মসজিদে গিয়েছেন, তাদের সঙ্গে নামাজ আদায় করেছেন এবং মুসলমানদের কালিমাও তিনি মুখ দিয়ে পড়েছেন। অনেকে তো গুঞ্জন ছিলেন তিনি মুসলমান হয়ে গেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে আমি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আপনাদের উপরে কোনো ধরনের অত্যাচার নির্যাতন করা হবে না, কোনো ধর্মের মানুষ কারো উপরে কোনো ধরনের অত্যাচার করতে পারবে না। সে কথা বলার কারণে তামিলনাড়ুর মানুষেরা ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তিনাকে ভোট দিয়ে বিপুল ভোটে তিনাকে নির্বাচিত করেছেন। এর থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে যে ভারতের হিন্দুরাও কোনোদিন চায় না মুসলমানদের উপরে অত্যাচার করা হোক। তারাও মুসলমানদেরকে ভালোবাসে। আমি জানি আমার অনেক আত্মীয় স্বজন আছে যে হিন্দুরাও মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করে, তারা খুব ভালোভাবে মিলেমিশে সমাজে বসবাস করতে যায়। গুটি কয়েক উগ্রবাদী হিন্দুর কারণে আজকে ভারতের মুসলমানদের উপর অত্যাচার করা হয়। তারা বিভিন্ন সময় আমাদেরকে বলে যে বাংলাদেশের মানুষেরা হিন্দুদের উপর অত্যাচার করে, অথচ 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা আলেমেরা পর্যন্ত তাদের মন্দির পাহারা দিয়েছে, তাদের বাড়ি পাহারা দিয়েছে। ভারতের হিন্দুরাও চায় না যে মুসলমানদের উপরে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে তাদের উপর অত্যাচার করা হোক। তারাও সম্প্রীতি চায়, তারাও চায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে ভারত উপমহাদেশে সুন্দরভাবে বসবাস করতে। সুতরাং এখন দেখার বিষয় তিনি ক্ষমতায় যাওয়ার পরে কতটুকু তিনার কথা রাখেন, কতটুকু মুসলমানদের প্রত্যাশা পূরণ করতে পারেন। গোটা বিশ্বের রাজনীতিবিদদের জন্য এটা নজির হয়ে থাকবে যে আগামী দিনে যারা পৃথিবীতে রাজনীতি করবেন, কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগে পৃথিবীতে রাজনীতি করা যাবে না।